আমার প্রত্যাশা না, এটা সমগ্র মানুষের প্রত্যাশা, ২০ কোটি জনগণের প্রত্যাশা যে খুনি হাসিনা যে অপরাধ করেছে সে অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। সেটা শাস্তি হচ্ছে ফাঁসি। এখন খুনি হাসিনা যে অপরাধ করেছে এই অপরাধের জন্য তাকে ১০০ বারও যদি ফাঁসি দেওয়া হয় তাও কম হয়ে যায়। তাহলে তাকে কি করতে হবে? খুনি হাসিনার কখনো যদি ফাঁসি কার্যকর করা যায়, ভারত যদি আমাদেরকে খুনিকে বাংলাদেশে ফেরত দেয় খুনি হাসিনাকে, তাহলে তাকে ফাঁসি দিয়ে তার দেহটাকে সংরক্ষণ করে রাখার জন্য জুলাই স্মৃতি জাদুঘর, যেটা সাবেক গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর, ওইখানে খুনি হাসিনার দেহটাকে সংরক্ষণ করে মমি করে রাখা হোক। কারণ খুনি হাসিনার মতো একজন ব্যভিচারী শাসককে যে বাংলাদেশে যা জন্ম হয়েছিল এবং আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা খুনি হাসিনার এই দেহটাকে দেখে অত্যন্ত শিক্ষা নিতে পারবে যে দেখো বাংলাদেশে একজন শাসক ছিল যার পরিণতি কীরকম হয়েছে, সে আজকে মমি করে এ দেশে রাখা হয়েছে। তাহলে সেখান থেকে মানুষ শিক্ষা নেবে যে খুনি হাসিনার মতো কেউ আর এরকম অপকর্ম, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, এদেশে গণতান্ত্রিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলার পর এদেশে মানুষের উপর নির্বিচারে গুলি করা, ক্ষমতাকে ধরে রাখার জন্য যে নিপীড়ন নির্যাতন, এগুলো আর কেউ করবে না। খুনি হাসিনার দেহটাকে সংরক্ষণ করে জুলাই স্মৃতি জাদুঘরে রাখতে হবে। ফ্রাউনকে আমরা দেখি, ফ্রাউনের দেহটা এখন মিশরে আছে, সেখানে ফ্রাউন কিভাবে কীরকম করেছে আমরা সব ইতিহাস কিন্তু জানি। তো শেখ হাসিনার দেহটাকে যখন মমি করে জুলাই স্মৃতি জাদুঘরে রাখা হবে তখন কিন্তু আগামীতে এ দেশের প্রজন্ম, নতুন প্রজন্ম তারা দেখবে যে খুনি হাসিনা কি, তার সম্বন্ধে পড়বে, বুঝবে। তো খুনি হাসিনার মতো কেউ হতে চাইবে না। তো আমি মনে করি যে খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি আজকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে। যদি কোনোভাবে মৃত্যুদণ্ড ঘোষণা না করা হয় তাহলে আমরা মনে করব এই আদালত খুনি হাসিনার পক্ষে নিছে এবং বর্তমান সরকার খুনি হাসিনার পক্ষে কাজ করছে। এই জন্য আমরা আদালত গ্রহ দিব এবং আদালতকে, বিচারপতিকে আমরা আজকে এই আদালত থেকে বের হতে দিব না যদি খুনি হাসিনার ফাঁসি কার্যকর করে তিনি রায় না দেন।